সম্মানিত তিনি ভাই, বলছিলাম হাসরের মাঠ। হাসরের মাঠ হচ্ছে অতীব ভয়াবহ, জটিল ও কঠিন একটি স্থান, যেখানে কোনো মানুষের ক্ষমতা চলে না, যেখানে কোনো মানুষের মতামত চলে না, যেখানে কোনো মানুষের রাজত্ব চলে না। সেদিন আল্লাহ তাআলা চিৎকার দিয়ে ডাক দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ রাজত্ব কার, বলো আজ ক্ষমতা কার, বলো আজ রাজত্ব কার। তখন সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিন সকলে এক বাক্যে উত্তরে বলবে, আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ রাজত্ব আপনার, আল্লাহ বাদশাহী আপনার, অতএব আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তার নাম হাসরের মাঠ, তার নাম কিয়ামতের ময়দান। এই জায়গাটি একটা খুব বড় ভয়াবহ জটিল কঠিন স্থান, যেখানে মানুষ টিকতেও পারবে না, কোনো কথা বলতেও পারবে না। এই ভয়াবহ জায়গা থেকে যদি বেঁচে থাকতে হয়, তাহলে যে কোনো মূল্যে আপনাকে সদাচরণ নম্র আচরণ করতে হবে, যে কোনো মূল্যে। এখন যদি কোনো মানুষ একটা সৎকর্ম করে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে 10 নেকি লেখা শুরু করবেন। কত? আমার সাথে একটু কথা বলবেন। কত নেকি লিখবেন? 10 নেকি। এই নেকিটা আস্তে 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 বাড়তে 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 700-তে গিয়ে ঠেকে যাবে, কিংবা তার থেকেও বেশি হবে। এটা হচ্ছে নেকি বাড়ার নিয়ম। তো আল্লাহর দয়া কত বেশি হলে আল্লাহ এরকম করতে পারেন? আল্লাহ নবী বলছেন, যখন কোনো মানুষ একটা সৎকর্ম করে, তখন সর্বপ্রথম 10 নেকি লেখা শুরু হয়। এই নেকি আস্তে আস্তে বাড়তে 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 700-তে গিয়ে ঠেকে যায়। এটা হচ্ছে আল্লাহর দয়া। কিন্তু যখন কোনো মানুষ পাপ করে, যেইটুকু পাপ করে সেইটুকু কিয়ামত পর্যন্ত থেকে যায়। এই পাপ কমেও না আর বাড়েও না। আল্লাহু আকবার বলতে পারলেন না? এটা হচ্ছে আল্লাহর দয়া। তো আল্লাহ নবী বলছেন, যদি কেউ এখন তওবা করে, তাহলে এই যে পাপটুকু করেছিল, এই পাপটুকু আল্লাহ তাআলা বিচারের মাঠে ক্ষমা করে দিবেন। তো এখন আপনি যত পাপ করেছেন, এই উপস্থিত আজকে এখন যদি একবার বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ সেদিন ভুল করেছি, তুমি ক্ষমা করো। আল্লাহ আমি তো গুনাহগার বান্দা, আল্লাহ তুমি ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, যা আমি তোর বাপকে ক্ষমা করে দিলাম। কথা ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আল্লাহর দয়া। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বিচার করতে বসবেন এইভাবে। যদি কেউ একবার ভিক্ষা চায়, তো আল্লাহ তাআলা তার পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন কিয়ামতের মাঠে, তার পাপ আর তার সামনে পেশ করবেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের খবর রাখেন, সারা পৃথিবীর জিনের খবর রাখেন। কে গোপনে পাপ করলো সেটুকুও জানেন, কে প্রকাশ্যে পাপ করলো সেটুকুও জানেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দ্বারা বোঝা যাচ্ছে, যারা গোপনে পাপ করে আর ওই পাপ যদি গোপনেই থেকে যায়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান এই পাপটা করেছিলে পৃথিবীর বুকে, তুমি কি স্বীকার করছো? তখন আব্দুর রহমান বলবেন, নাম, জি হ্যাঁ আল্লাহ আমি এই পাপ স্বীকার করছি। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও আমি তোমার পাপকে ক্ষমা করে দিলাম। কেন? এই পাপ আমি তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না। না, কথা বুঝাতে পারিনি মনে হয়, কথা বুঝতে পারেননি, বুঝাতে পারিনি। একটু আমার দিকে তাকান। আপনি আপনার চাচাতো ভাইকে খুব গালি দিয়েছেন, অত্যন্ত গালি দিয়েছেন। তো এই গালি আপনি আড়ালে দিয়েছেন, আপনার মাও শোনেনি, আপনার ভাইও শোনেনি, আপনার গ্রামের কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ শোনেনি গালি দেওয়া, কিন্তু শুনেছেন কে? বলেন, আল্লাহ। তো আল্লাহ আব্দুর রহমানকে বলবেন, আব্দুর রহমান এই যে গালিটা দিয়েছিল, এটা কি এখন তুমি স্বীকার করছো? তখন আব্দুর রহমান বলবেন, নাম, জি হ্যাঁ আল্লাহ আমি স্বীকার করছি। তখন আল্লাহ বলবেন, যাও আমি তোমার এই পাপকে ক্ষমা করে দিলাম। কেন? তুমি আর আমি ছাড়া এই পাপ আর কেউ জানে না, কাজে আমি তোমার পাপকে ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক বানি আদমের খবর আল্লাহ তাআলা রাখেন। কে প্রকাশ্যে পাপ করলো, কে গোপনে পাপ করলো, এই কথা আল্লাহ তাআলা জানেন। সম্মানিত দিনী ভাই বোন,
হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে একটা আমল নামা ধরিয়ে দিবেন, মানে একটা কাগজ ধরিয়ে দিবেন। এটা মনে করেন আপনার আমল নামা, এই কাগজটা আল্লাহ তাআলা আপনার হাতে ধরিয়ে দিবেন। তা আল্লাহ নবী বলছেন যদি কেউ ভাগ্যবান মানুষ হয় তাহলে তার আমল নামা তাকে ডান হাতে দেওয়া হবে, আর যদি কেউ অভাগ্যবান মানুষ হয় তাহলে তাকে তার আমল নামা বাম হাতে দেওয়া হবে। যাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তার ফলাফল হলো জান্নাত, সে ভাগ্যবান মানুষ, সে লাকি ম্যান, সে খুব সৌভাগ্যবান মানুষ। আর যাকে খারাপ বাম হাতে আমল নামা দেওয়া হবে সে হলো ব্যাডম্যান, খারাপ মানুষ, অভাগ্যবান মানুষ, সে পাপী মানুষ। এই জন্য তাকে বাম হাতে আমল নামা দেওয়া হয়েছে। সম্মানিত তিনি ভাই বোন, এখন ডান হাতে আমল নামা দেওয়ার ফলাফলই হচ্ছে জান্নাত। ডান হাতে আমল নামা দেওয়ার ফলাফল কি? জান্নাত। আর বাম হাতে আমল নামা দেওয়ার ফলাফল জাহান্নাম। তো এখন যদি আমল নামা ডান হাতে নিতে চান তাহলে আপনাকে এখন সালাত আদায় করা লাগবে। কি করা লাগবে? সালাত আদায় করা লাগবে। এখন যদি আপনি ডান হাতে আমল নামা নিতে চান তাহলে চাচাতো ভাইয়ের যে জমিটা এখন পর্যন্ত দখল করে ভুট্টা লাগিয়ে রেখেছেন এই জমিটা এখন ফেরত দিয়ে দিতে হবে। না, এই বাক্যটুকু বোঝাতে পারি না। বুঝতে পেরেছেন? মুরব্বী সাহেবেরা বুঝতে পারছে, জমির ব্যাপার তো ওরা বেশি বোঝে। এখন যদি ডান হাতে আমল নামা নিতে চান তাহলে আপনাকে আপনার মায়ের সাথে আব্বুর সাথে ভালো আচরণ করা লাগবে। যদি ডান হাতে আমল নামা নিতে চান তাহলে বিবাহের অনুষ্ঠানে রং মাখামাখি হলুদ মাখামাখি বন্ধ করতে হবে, তাহলে ডান হাতে আমল নামা পাওয়া যাবে। এই যে হলুদ মাখার জায়গাতে এখানে আবারও আসবো, তার আগে জরুরি আরো কথা। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমল নামা ডান হাতে পেতে চাও, নিতে চাও, তাহলে তোমরা সালাত আদায় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী দ্বারা বোঝা যাচ্ছে যারা সালাত আদায় করে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে। যাদের সালাত আল্লাহ কবুল করে নেবেন তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিবেন। যারা সৎকর্ম করে তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিবেন। এখন যারা পৃথিবীতে সালাত আদায় করে না তাদের আমল নামা কোন হাতে পাবে? তার মানে ভেলায়ের মানুষ বুঝে ভালো গো, কথা খুব চটচট করে বুঝতে পারছে। যে সালাত আদায় করে তার আমল নামা এখন কোন হাতে দিবেন? আল্লাহ বাম হাতে। আর আল্লাহ রাসূলের বাণীর বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে সালাত আদায় করে না সে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ, সে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। যে সালাত আদায় করেন তার মতো খারাপ পৃথিবীর বুকে কেউ আছে এটা আমাদের জানা নেই। ওর মতো খারাপ গরু ছাগল নয়, ওর মতো খারাপ কুকুর শ্রীগল নয়, ওর মতো খারাপ শূকরও নয়। সারা পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট, সব থেকে খারাপ মানুষ হচ্ছে যারা সালাত আদায় করে না। সালাত যারা আদায় করে তারা শূকরের থেকেও খারাপ, তারা কুকুরের থেকেও খারাপ, তারা গরু ছাগলের থেকে খারাপ, তারা ভেড়ার থেকেও খারাপ। তাদের মতো খারাপ শূকরও নয় যারা সালাত আদায় করেন। কি বুঝলেন? সালাত আদায় করে শূকরের থেকে ভালো হতে হয়। সালাত আদায় করে মানুষ কুকুরের চাইতে ভালো হতে পারে। সালাত আদায় করে মানুষ ছাগল গরুর চাইতে ভালো হতে পারে। তাই তো আল্লাহ তাআলা বলছেন আমি সারা পৃথিবীর মানুষকে উত্তম করে সৃষ্টি করেছি। যখন তারা আমার কথা মানেনি তখন আমি তাদেরকে সর্বনিম্নে পাল্টা ফেরত পাঠিয়ে দিয়েছি। ও সালাত মানে বুঝতে পারছেন না? সালাত মানে নামাজ। আবারও বলি তাহলে, যারা নামাজ পড়ে না তারা সব থেকে খারাপ, নিকৃষ্ট, বেহায়া, নির্লজ্জ, অশিক্ষিত, অসভ্য মানুষ। এদের মতো খারাপ পৃথিবীর বুকে মানুষ নেই, এদের মতো অশিক্ষিত পৃথিবীর বুকে মানুষ নেই। এরা গরু ছাগল থেকেও খারাপ, এরা সারা পৃথিবী থেকে নিকৃষ্ট প্রাণী যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না। এবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। নামাজ না পড়লে ভালো হওয়া যায় না। আব্দুল করিম সাহেব আমার মা 14 বার মাস্টার ডিগ্রি পাস করেছে, আমার মা কি তাহলে ভালো মানুষ নয়? না, তোমার মা ভালো মানুষ নয়। আব্দুল করিম সাহেব আমার বাপ এখনো আমাদের হাই স্কুলের হেড টিচার গো, কিন্তু আমার বাপ সালাত আদায় করে না। আব্দুল করিম সাহেব তাহলে আমার বাপ কি কুকুরের থেকেও খারাপ? হ্যাঁ, তোমার বাপ শূকরের থেকেও খারাপ। কুকুর তো বহু দূরের কথা। এদের মতো নিকৃষ্ট প্রাণী, খারাপ মানুষ পৃথিবীর বুকে আছে কথা আমরা জানি না। জানলে আপনি একটু বলিয়েন।